প্রকৃতি যেন অস্থির হয়ে উঠেছে। এই গরমে চুপসে যাওয়ার মতো অবস্থা, আবার এই বৃষ্টিতে আটকে পড়া। এই অস্থিরতার মধ্যে কেমন থাকবে আজকের দিন, জানালো আবহাওয়া অফিস। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের প্রথম দিকে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তথ্য অনুযায়ী দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, শনিবার সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা 27.1 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল শুক্রবার 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে 17 মিলিমিটার। এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর আগে শুক্রবার আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল আবহাওয়ার আরেক বিরূপ অবস্থার কথা। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে জলোচ্ছ্বাসে দেশের 15 জেলা প্লাবিত হতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছিল, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার জেলায় পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে, ফলে পাহাড়ি বসতিতে ঝুঁকি বেড়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।